সাইকেলে চড়ে যশোর থেকে হবিগঞ্জ, বলতে পারেন যশোর থেকে সিলেট, এরকম 4 দিন, প্রায় 4 দিনে উনি বাইসাইকেল চড়ে যশোর থেকে সেই হবিগঞ্জে চলে আসছেন ফুটবলের নেশায়। কত মানুষের কত নেশা, কেউ নৌকায় চলে যেতে চায় মালয়েশিয়া, কেউ চলে যেতে চায় সিঙ্গাপুর, কেউ চলে যেতে চায় ইউরোপ কান্ট্রিতে, সমুদ্রে নৌকায় চলে যেতে চায়, কেউ জীবন দান করেন এই সেই সমুদ্রেই। আজকে অনেকজনের সাথে পরিচয় করাই দিতে চাই যে আমাদের এই ফুটবল একাডেমিতে উনি এই ফেসবুকের মাধ্যমে ফুটবলের খেলা দেখে উনি সেই যশোর থেকে বাইসাইকেল চালিয়ে সেই চলে আসছেন হবিগঞ্জে। আমি আপনাদের সাথে পরিচয় করাই দিতে চাই, তুমি কি একটু এখানে আসবা? তার নাম হচ্ছে কি রায়হান, সেই তার একটা জার্সি পরা আছে 3 নং রায়পুর ইউনিয়ন পরিষদ বাঘারপাড়া যশোর। সে যশোর থেকে সেই চলে আসছে হবিগঞ্জে ফুটবলার হওয়ার নেশায়। আমি বলতে চাই যে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে দেখেন, মানুষ যদি সফল হইতে চায়, তার মনের মধ্যে যদি বাসনা থাকে, দূরত্ব কোনো ধরনের বড় বিষয় না। আমি এই পর্যায়ে রায়হানকে জিজ্ঞেস করতে চাই, রায়হান তুমি এদিকে তাকায় কথা বলবা যে কি কারণে বাইসাইকেল চালাইয়া তুমি চলে আসছো হবিগঞ্জে যশোর থেকে? আসলে আমার মূল উদ্দেশ্য হলো আমি একজন সৎ, দক্ষ, নির্ভরযোগ্য একজন ফুটবল খেলোয়াড় হবো। আচ্ছা, এই নেশা আমার ঘুমাইতে দেয় না, মানে আমার স্বপ্ন আমার তাড়াই না বেড়ায়, কখন আমি সফলতা খুঁজে পাবো। আর যখন আমি ইনার একটা সার্কুলার দেখলাম ফেসবুকে, তো ইনে দেখি অনেক লাইভ চ্যাপ করে ফেসবুকে, তো এই থেকে ইনার একটা একাডেমি খুলছেন, আমি তখন উদ্বুদ্ধ হই যে আল্লাপাক হয়তো সাহায্যকারী হিসেবে ইনারে আমার জন্য পাঠাই দিছে। আচ্ছা, তুমি বাইসাইকেল নিয়ে আসছো কি জন্য? মানে বাইসাইকেল চালাই এত কষ্ট করে আসছো কি জন্য? মানে আমাদের ফ্যামিলি, মানে পারিবারিক তেমন একটা ভালো না। আমি অত্যন্ত গরিব ঘরের একটা সন্তান, আর বাবা অন্যের বাসায় কাজ করে, মাও অন্য বাসায় কাজ করে। আচ্ছা, আমি এইরকম গল্প আপনি জীবনে অনেক শুনবেন। আমি আরেকজনের সাথে আপনাদের পরিচয় করাই দিতে চাই। উনি হচ্ছেন গিয়ে আমাদের ব্রাদার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ স্বপন ভাই। আমি ওনারে চিনতাম না, উনি আমাদের এই একাডেমির কথা খবর শুনে উনি সেই ঢাকা থেকে আমাদের জন্য চলে আসছেন। স্বপন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি এইখানে আমাদেরকে এই সহযোগিতা করার পিছনে আপনি বলবেন, আপনি যদি একটু অল্প কথায় বললেন যে কী কারণে আপনার মনে হইলো যে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। জি, আমি আসলে ফুটবল ফ্যামিলির লোক, ফুটবল ফ্যামিলির মানুষ। সবসময় আমার ভিতরে একটা ধারণা ছিল যে যেখানে ফুটবলের কোনো কল্যাণ হবে অথবা ফুটবলের সেবা হবে, যদি আমার যে যোগ্যতা আছে, আমি সবসময় চাইতাম যে আমার যোগ্যতা দিয়ে যদি আমি এখানে কোনো সহযোগিতা করতে পারি। আপনার একটা লাইভ দেখার পরে আমি আপনার এমনি ভক্ত, আমি আপনার একটা লাইভ দেখার পরে আমার মনে হচ্ছে যে সুমন ভাই এখানেই হয়তো আমার যে মনের বাসনা আছে যে আমি ফুটবলকে সহযোগিতা করতে চাই, ফুটবলকে আমার যোগ্যতা দিয়ে ফুটবলকে আমি সেবা করতে চাই, এই সেবা করার সুযোগটা আমি আপনার এখানে এসে পেয়েছি। ধন্যবাদ। আমি ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে 2টা কথা বলতে চাই। দেখেন, এখানে 2 ধরনের লোক আসছেন। একজন ঢাকা থেকে আপনার ব্রাদার্স ইউনিয়নের যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ, উনি আসছেন আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য, কোচিং করিয়ে সহযোগিতা করার জন্য। আরেকজন সেই যশোর থেকে বাইসাইকেল চলে আসছেন যে এখান থেকে সহযোগিতা নেওয়ার জন্য। দেখেন, কোনো একটা জিনিস যদি আপনি শুরু করতে পারেন জীবনে, দেখবেন এখানে আপনি প্রথমে যখন আমি শুরু করছিলাম তখন ভাবি নাই এই ধরনের নক্ষত্রের মিলন হবে এই জায়গায়। আজকে আমি যে 1 মাস আগে যে ফুটবল একাডেমি শুরু করছিলাম, আজকে এই ফুটবল একাডেমির চরিত্র বিভিন্ন আপনি বদলাই গেছে। এখন আমরা হয়তো বাইরের টিমের সাথে খেললে বুঝতে পারবো কতটা শক্তিশালী হয়ে গেছে আমার এই একাডেমির প্লেয়াররা, মানসিকভাবে, শারীরিকভাবে। তাই আমি একটা কথা বলতে চাই, এই নৌকায় চড়ে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে যাই চেষ্টা করে এই মৃত্যুবরণ করার চেয়ে চলেন বেঁচে থেকে এই রায়হানের মতো যে ছেলে, ও তো ইচ্ছা করলে ইউরোপে যাওয়ার জন্য নৌকায় চড়তে পারে, এই সিদ্ধান্ত না নিয়ে নিজের উপর বিশ্বাস রেখে যে কোনো একটা কিছু করে চলেন এই বাংলাদেশে আমরা নিজেরাও সফল হই এবং বাংলাদেশটারও সামনের দিকে নিয়ে যাই। এই পর্যায়ে আজকের মতো এই চণ্ডীছড়া মাঠ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।